নবম দশম শ্রেণীর ছোট ভাইয়া আপুরা কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। এই পর্বের সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা বরিশাল বোর্ড 2025। আমরা বরিশাল বোর্ড 2025 এর সেট ফাংশনটা করব। আমরা যদি উদ্দীপকটার দিকে তাকাই, দেখো আমাদের f of x সমান দেওয়া আছে 5x 7 ভাগ 2x 3 এবং a সমান দেওয়া আছে আমাদের m কিউব প্লাস 1 ভাগ m কিউব। এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, অর্থাৎ এটা আমাদের একটা সম্মানিত বোর্ড প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের f of -2 এর মান নির্ণয় করো। এটা আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে আসছে। এটা আমরা খুব সহজে নির্ণয় করে ফেলবো। দেখো, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। আমাদের এটা লিখতেই বোঝা দেওয়া আছে কি আমাদের f of x সমান হচ্ছে আমাদের কি 5x 7 ভাগ হচ্ছে আমাদের 2x 3। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন আমরা লিখবো যে সুতরাং আমাদের f of -2, তারা কিন্তু এটাই বলছে যে আমাদের f of -2 এর মান নির্ণয় করতে। এখন তোমরা বুঝো, এখানে আছে x, এখানে আছে -2, এর মানে আমরা বুঝলাম যে এখানে যেখানে x আছে ওইখানে আমাদের -2 লিখতে হইব। তাইলে আমরা x এর জায়গায় এখন -2টা লিখে দেই। আমাদের প্রথমত এখানে 5 গুণের সম্পর্ক, x এর জায়গায় -2 প্রথম বন্ধনী দিয়ে দিও, পরে -7। এখানে আমাদের 2 গুণের সম্পর্ক, x এর জায়গায় -2 প্রথম বন্ধনী দিও আর -3। এখন আমাদের এই জায়গায় এই 2 আর 5 গুণ করলে হইব 5 দুগুণে 10, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে -7। এখানে 2 আর 2 গুণ করলে হইব 2 দুগুণে 4, এই প্লাস আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে -3। এখন আমাদের এখানে মাইনাসের 10 আর মাইনাসের 7 এবং মাইনাসের 17, মাইনাসের 4 আর মাইনাসের 3 এবং মাইনাসের 7। এখন উপরের এই মাইনাস আর নিচের মাইনাসে মাইনাসে কাটা হয়ে যাবো গা। তো হবে আমাদের কি শুধু 17 ভাগ হচ্ছে আমাদের 7। এখন আমরা বলে দিতে পারবো যে সুতরাং আমাদের f of -2 সমান হচ্ছে আমাদের কি 17 ভাগ হচ্ছে 7। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাইলে খ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, দেখো f of x plus 2 ভাগ f of x minus 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করো। এটা আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে আসছে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এটা আমরা একেবারে সহজে সমাধান করব। আমরা উদ্দীপক থেকে লিখব যে দেওয়া আছে আমাদের f of x এর যে মানটা দেওয়া আছে, আমাদের f of x সমান হচ্ছে আমাদের কি 5x 7 ভাগ হচ্ছে আমাদের 2x 3। এখন আমাদের এইটা দেওয়া আছে। এখন আমরা কি করব, এই যে এই মানটা আমরা এখানে লিখবো যে প্রদত্ত রাশি। আমরা এখন লিখবো যে প্রদত্ত রাশি, বা আমরা সুতরাং দিতে পারি। সুতরাং দিলে হইব যে সুতরাং আমাদের f of x প্লাস 2 ভাগ হচ্ছে কি আমাদের f of x মাইনাস 1। এখানে আমরা মানটা বসাই দিব, তাইলে আমাদের হয়ে যাবে। প্রদত্ত রাশি দিলে হইব, সুতরাং দিলে হইব। এখন আমাদের এইটা হচ্ছে দেওয়া ছিল ক নাম্বার প্রশ্নে যে f of x প্লাস 2 ভাগ f of x মাইনাস 1। এখন এইটার মধ্যে আমরা মান বসাবো শুধু। আমাদের এখানে দেখো f of x প্রথমে, তাইলে আমাদের f of x সমান কিন্তু এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা f of x এর জায়গায় এই মানটা বসাই যে 5x 7 ভাগ হচ্ছে আমাদের 2x 3। এটার সাথে আছে আমাদের কি প্লাস 2। এখানে f of x, তাই এর মান হচ্ছে আমাদের কি 5x মাইনাস হচ্ছে আমাদের কি 2x, এখানে -7 আর এখানে হচ্ছে আমাদের -3, আর এখানে নিচে হচ্ছে কি আমাদের এখানে -1 এইটা। এখন আমরা কাজ করে দেব। এখন আমাদের এইটা সমান, এখন আমাদের কিন্তু এইটা সমান, এখন আমরা এখানে একটা মান বের হবে, ওই মানটা সমান পরে আমরা এখানে 2 ধরবো। এখন আমাদের এখানে কাজ করলে একটা মান আসবে, এই মানটা আমাদের এই যে কি হবে fx + 2 ভাগ fx - 1 এটা মান আসবে, পরে ওই মানের সাথে আমরা 2 টা লিখে দেব, আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এটা কাজ করি, তাহলে প্রথমত আমরা এখানে দেখো আমাদের কি করতে হইব। দেখো এইটা নিচে আছে মনে মনে 1, এইটা নিচে আছে মনে মনে 1। তাহলে এখানে একটা ভগ্নাংশের কাজ, এখানে আরেকটা ভগ্নাংশের কাজ, ভাগের সম্পর্ক মাঝে। তাহলে এখানে নিয়ম হচ্ছে আমাদের লসাগু করতে হইব। যেমন এখানে হর 1 আর 2x - 3 লসাগু করলে আমাদের এই হইব যে 2x - 3, এটা আমাদের লসাগু। এখন হর 2x - 3 দিয়ে লসাগু 2x - 3 কে ভাগ করলে 1 হইব। 1 গিয়ে উপরের লবের সাথে গুণ করলে আমাদের এই হইব যে 5x - 7, পরে এখানে আমাদের প্লাস। এখন আমাদের এখানে হর 1 দিয়ে এটা ভাগ করলে এইটা হইব, এটা 2 এর সাথে গুণ হইব, মানে লবের সাথে 2 ইনটু 2x - 3। আর নিচে আমাদের সেম একই কাজ উপরের মতোই। আমাদের এখানে হর 1 আর এই যে আমাদের 2x - 3 লসাগু করলে আমাদের এইটা হইব
যে 2x - 3 আমাদের লসাগু। এখন আমাদের হর 2x - 3 দিয়ে লসাগু 2x - 3 কে ভাগ করলে 1 হইব। 1 কে লবের সাথে গুণ করলে আমার এইটা হইব যে 5x - 7। আর এখানে আমাদের মাইনাস আছে। এখন এখানে হর 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটা হইব। এটাকে উপরে 1 এর সাথে গুণ হইব। তাহলে এই যে আমাদের 1 রাখলাম। আর এখানে আমাদের 2x - 3। এখন আমাদের এই জায়গায় আমরা এখানে আরেকটা বাদেই দেখো। এখন আমাদের এই জায়গায় উপরে আমাদের কি হয় দেখো। উপরে যদি আমরা কাজ করি আমাদের দেখো এখানে উপরে এখানে 2x - 3 আছে এটা আমরা রাখলাম। আর এখানে আমাদের দেখো 5x। তাইলে এখন আমরা এখানে লিখি প্রথমত 5x, পরে আমাদের এখানে -7, পরে আমাদের এখানে দেখো এখানে হচ্ছে কি প্লাস। এখন এই 2 যদি আমি এই 2 এর সাথে এই 2x - 3 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 2 প্রথমত 2 এর সাথে গুণ করলে হইব 2 × 2 = 4। আর এখানে হচ্ছে আমাদের x এর x, পরে এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস, 3 × 2 হইব 6 এরকম। এখন নিচে আমাদের সেম কাজ। নিচে আমাদের এখানে কি আছে 2x - 3 আছে। আর উপরে আমাদের কি আছে যে 5x - 7। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 1 দিয়ে গুণ করলে আমাদের 2x হইব। পরে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 আর 1 গুণ করলে 3 একে 3 হইব। এখন আমরা বাকি কাজটা যদি এখন উপরে করে দেই তাইলে আমাদের কি হইব দেখো। এখন আমাদের উপরের ভগ্নাংশের মধ্যে নিচে আমাদের কি আছে 2x - 3। আর এখানে দেখো আমাদের এখানে দেখো 5টা x আছে প্লাসে। আর এখানে x আছে আমাদের 4টা প্লাসে। তাহলে এই 5টা 4টা মিলে কয়টা হয় 9টা। তাহলে আমাদের এখানে 9x। পরে আমাদের এখানে দেখো মাইনাসের 7 আর হচ্ছে আমাদের এখানে মাইনাসের 6। তাহলে মাইনাসের 7 আর মাইনাসের 6 মানে মাইনাসের 6টা মাইনাসের 7টা। তাহলে আমাদের মাইনাসের মোট 13টা এরকম। মানে আমাদের নিচের ভগ্নাংশ এখানে কি আছে নিচে 2x - 3 আছে। আর উপরে দেখো আমাদের এই যে 5টা x আছে। 5টা x থেকে মাইনাসের 2টা x তুমি যদি বাদ দাও তাহলে এখানে আমাদের প্লাসের 3টা x থাকবে এরকম। আর এখানে আমাদের মাইনাসের 7 আর এখানে প্লাসের 3। তাহলে মাইনাসের 7 থেকে তুমি প্লাসের 3 বাদ দিলে আমাদের এখানে মাইনাসের 4 হইব। এখন আমাদের এইটা একটা ভগ্নাংশ এটা আরেকটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। তাহলে এখানে আমাদের নিয়ম হচ্ছে এরকম। প্রথম ভগ্নাংশ যেটা আছে সেভাবে লিখবা যে 9x - 13 ভাগ হচ্ছে আমাদের 2x - 3। এখানে গুণ দিবা, দেওয়ার পরে পরের ভগ্নাংশ যেটা নিচে ছিল এটা উপরে যাইব। যে 2x - 3 নিচে ছিল এটা উপরে গেছে। আর 3x - 4 এটা উপরে ছিল এটা নিচে আসবে। এটা হচ্ছে আমাদের কি নিয়ম। এখন আমাদের দেখো উপরে এই যে এই 2x - 3 নিচে 2x - 3 এইটার এইটা কাটা। তাহলে এখন আমাদের থাকতেছে কি উপরে 9x মাইনাস হচ্ছে আমাদের কি 13। আর নিচে আমাদের 3x মাইনাস হচ্ছে 4। এখন আমাদের কিন্তু ওই আমি যেটা বলছিলাম এই যে সমান টু এটা কিন্তু আমাদের এখানে লেখা হয় নাই। এখন আমরা এখানে বলবো যে প্রশ্ন মতে আমাদের কি ছিল এটা f of x প্লাস 2 ভাগ আমাদের ছিল f(x - 1) সমান 2 আমাদের এইটা ছিল। এখন তোমরা একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে f(x + 2) ভাগ f(x - 1) এই কাজটা কইরেই কিন্তু আমরা এতটুকু পাইছি। তাহলে এখন আমরা এইটার মান এখানে বসাই দেই যে আমাদের কি 9x - 13 ভাগ হচ্ছে আমাদের 3x - 4 সমান হচ্ছে আমাদের এই 2 টা। আমরা এই মানটা এখানে বসাই দিলাম। এখন আমাদের আর গুণন হইব এটা নিচে আছে মনে 1। এখন আমাদের আর গুণনের নিয়ম হচ্ছে এই সমানের বাম পাশে এই যে লবটা এটা সমানের ডান পাশে হরের সাথে গুণ হইব। এই যে এই পাশে লব এই পাশে হরের সাথে, এই পাশে হর এই পাশে লবের সাথে এরকম নিয়ম। তাহলে প্রথমত আমরা এই লবটা এই হরের সাথে গুণ করি। তাহলে এটা আমাদের 1 এর সাথে গুণ করলে এটাই হইব 9x - 13 সমান। এখন এই হর এই লবের সাথে গুণ করলে 2 এর সাথে গুণ করলে আমরা রেখে দেই 2 ইনটু আমাদের কি হইব যে 3x - 4। এখন যদি এটা আমরা কাজ করি তাহলে 9x মাইনাস হচ্ছে আমাদের 13 সমান এই 2 আর 3 গুণ করলে 3 × 2 = 6 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 × 2 আমাদের 8 এরকম। এখন আমাদের লাগবে কি x এর মান। তাহলে এখানে আমরা 9x রাখবো। পরে এখানে আমরা -6x করব সমান -8। আর এখানে প্লাস হচ্ছে আমাদের 13 দেখো কিছু বুঝছো কিনা। প্রথমত আমাদের 9x এই যে 9x। পরে আমাদের সমানের ডান পাশে +6x সমানের বাম পাশে -6x হয়ে গেছে শেষ। আর সমানের ডান পাশে -8 তো ছিলই। আর সমানের বাম পাশে -13 সমানের ডানে আমাদের +13 হয়ে গেছে। এরকম। এখন আমাদের এখানে 9টা x থেকে তুমি যদি 6টা x বাদ দাও তাহলে আমাদের 3টা x থাকবে সমান। এখানে মাইনাসের 8টা আর এখানে হচ্ছে আমাদের প্লাসের 13 তাহলে প্লাসের 13 থেকে মাইনাসের 8 বাদ দিলে আমাদের এখানে প্লাসের 5 হইব। এখন আমরা বাকি কাজটা এখানে করে দেই দেখো। তাহলে এখন আমরা x সমান দিয়ে দেব। এখানে আমাদের 5/3 দেব।
কারণ এই 3 টা আমাদের x এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে 3 টা সমানের বামে গুণ অবস্থায়, সমানের বামে গুণ থেকে সমানের ডানে ভাগ অবস্থা হয়ে গেছে। তাহলে এখন আমাদের সুতরাং x সমান হচ্ছে কি 5/3 আর এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে? তারা কিন্তু এটাই বলছিল যে x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের x এর মান হচ্ছে 5/3 এটা আমাদের আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা তাকাই দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের a সমান 52 হলে দেখাও যে m সমান 2 প্লাস রুট ওভার 3। তাহলে এটা আমরা একেবারে সহজে সমাধান করে দেব। দেখো এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আমাদের লিখতে হবে প্রথমত দেওয়া আছে আমাদের এখানে ওই যে a সমান দেওয়া আছে আমাদের কি m কিউব প্লাস 1 ভাগ m কিউব। এখন আমাদের এখন লিখতে হবে যে প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিছে, তাইলে প্রশ্ন মতে আমাদের a সমান 52। এটা কিন্তু তারা বলে দিছে যে a সমান 52 হলে আমরা দেখাবো কি m সমান 2 প্লাস রুট ওভার 3 এটা আমরা দেখাবো। তাহলে এখন আমরা লিখলাম যে প্রশ্ন মতে a সমান এইটা। এখন আমরা এখানে বলবো যে সুতরাং আমাদের এখানে 52 সমান হচ্ছে আমাদের m কিউব প্লাস 1 ভাগ m কিউব। কারণ এখানে আমাদের a সমান তারা 52 দিয়ে দিয়েছে, আমরা এখানে এর জায়গায় 52 লিখলাম আর সমান m কিউব প্লাস 1 ভাগ m কিউব। এখন আমাদের কাজ করার সুবিধার্থে আমরা এটাকে আগে নিয়ে আসবো যে m কিউব প্লাস 1 ভাগ m কিউব সমান হচ্ছে আমাদের এখানে 52। এখন আমাদের এখানে একটু লসাগুর কাজ করতে হইব। এখানে দেখো আমাদের এই m কিউবের নিচে আছে মনে মনে 1 মানে হর। তাহলে এই 1 আর m কিউবের লসাগু করলে এখানে আমাদের m কিউব হইব। এখন আমাদের এখানে হর 1 দিয়া লসাগু m কিউব কে ভাগ করলে আমাদের m কিউব হইব। এখন এই m কিউব লব m কিউবের সাথে গুণ করলে আমাদের m কিউব আর m কিউব এ গুণ করলে আমাদের এখানে m এর পাওয়ার 6 হইব। কারণ যখন আমরা পাওয়ার গুণ করি তখন পাওয়ারটা আমাদের যোগ হয়ে যায় গুণের সময়। তা 3 আর 3 6 হইব যোগ করলে। আর এখানে আমাদের প্লাস। এখন এই লসাগু m কিউব কে হর m কিউব দিয়ে ভাগ করলে 1 1 গেল 1 এর সাথে গুণ করলে আমার এখানে 1 হইব। সমান হচ্ছে আমাদের এখানে কি 52। এখন আমাদের কিন্তু এখানে আর গুণন করতে হইব, এটা নিচে আছে আমাদের মনে মনে 1। তাহলে আর গুণন এটা কি আমরা ক্ষয়ের মধ্যেই দেখছি, এই যে এই পাশে লব এই পাশে হরের সাথে, এই পাশে হর এই পাশে লবের সাথে, তাহলে আমরা লবটা হরের সাথে গুণ করি। তাহলে এখানে আমাদের লবটা হচ্ছে m এর পাওয়ার 6 প্লাস 1, এটা হর 1 এর সাথে গুণ করলে এটাই হইব। আর এখানে হচ্ছে আমাদের কি 52 m কিউব হইব, এটা আমাদের আর গুণন করা হয়েছে। এখন আমরা কি করব, এখানে m টু দি পাওয়ার 6 প্লাস 1 এখানে মাইনাস 52 m কিউব সমান 0। এর মানে হচ্ছে আমাদের সমানের ডান পাশে 52 m কিউব আর সমানের বাম পাশে প্লাস থেকে মাইনাস 52 m কিউব হয়ে গেছে। এখন আমরা সূত্র ফেলার সুবিধার্থে আমরা এখানে করি এই কাজটা। সূত্র তৈরি করার জন্য একটু সাজাবো আমরা এখানে m এর পাওয়ার 6, পরে আমরা এখানে লিখবো যে মাইনাস 52 m কিউব, পরে আমরা প্লাস 1 টাকে লিখবো যেন সূত্র তৈরি হয়। এখন আমরা এখানে সূত্র তৈরি করব কি, সূত্র আমাদের এরকম হবে দেখো। এখানে আমরা a মাইনাস b হোল কিউব করতে পারি, আবার a মাইনাস b হোল স্কয়ার করতে পারি। হোল স্কয়ার করলে আমাদের সুবিধা বেশি। তাহলে আমরা হোল স্কয়ার করতে গেলে কি করতে পারি, এখানে m কিউব উপরে স্কয়ার দিতে পারি। তাইলে আমার কিন্তু এখানে এই কিউবে আর স্কয়ারে যদি আমি গুণ করি 3 দুগুণে 6 হইব, মানে পাওয়ার 6 হইল। তাহলে আমার i স্কয়ার হইল, পরে মাইনাস সূত্রে 2 i স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে আমাদের এই সূত্রটা, যে a মাইনাস b হোল স্কয়ার সমান i স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমত আমরা a স্কয়ার নিলাম, পরে মাইনাস সূত্রে 2, পরে a নিতে হইব। a হচ্ছে আমাদের m কিউব। এখন আমরা b কত নিব এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমার বুঝতে হবে এখানে m কিউব আছে, এই যে m কিউব। এখন 2 এর সাথে কত গুণ করলে 52 হইব, অবশ্যই 26। 26 গুণ করলে আমার কত হইব, দেখো 2 আর 26 গুণ করলে কিন্তু 26 দুগুণে 52 আর এই যে m কিউব আমার হয়ে গেছে। তাহলে এখানে প্লাস, তাহলে আমি 26 কে b ধরছি, তাহলে আমার কি b স্কয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেল যে m কিউব কে ধরলাম আর 26 কে b ধরলাম, তাইলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমার সূত্র কিন্তু হয়েছে। কিন্তু মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, এখানে এই কিউবে আর স্কয়ারে গুণ করলে আমার পাওয়ার 6 হইব, 3 দুগুণে 6, এই যে মাইনাস, পরে এই 2 আর 26 গুণ করলে 26 দুগুণে 52 হইব, m কিউব এই যে m কিউব, পরে প্লাস এই যে প্লাস। এখানে ছিল 1, আমি লিখছি 26 এর উপর স্কয়ার, তাহলে অবশ্যই এখানে একটু বেশি লিখে ফেলছি। আমরা দেখি কত বেশি লিখছি। এখানে 26 এর উপর স্কয়ার, এর মানে তুমি 26 এর সাথে 26 গুণ করবা, তাহলে তোমার মান বের হয়ে যাবে। তাহলে প্রথমত 6 6 36, 36 এর 6 হাতে আছে আমাদের 3, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12, 12 আর 3 যোগ করলে আমাদের এখানে 15, আর এখানে আমাদের 0, এখানে 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, এখানে 2 দুগুণে 4 আর 1 যোগ করলে আমাদের 5। তাহলে 6 আর 0 যোগ করলে 6, আর 5 আর 2 যোগ করলে 7, আর 1 আর 5 যোগ করলে আমাদের 6,
অর্থাৎ আমরা এখানে কত লিখে ফেলছি 676, কিন্তু আমাদের ছিল এখানে কত 1। আমরা লিখছি 676, 26 এর উপরে স্কয়ার, এর মানে তুমি 26 কে 26 দিয়ে গুণ করলে বের হবে মানটা, মানে 676 বের হয়েছে। আমাদের লেখা দরকার ছিল 1, আমরা লিখে ফেলছি 676, তাহলে আমরা অবশ্যই কত 675 বেশি লিখছি। ব্র্যাকেটে আমরা এখানে মাইনাস করে দেব, যে 675 মাইনাস সমান হচ্ছে আমাদের 0। এখন কিন্তু আমরা 26 এর উপর স্কয়ার করলে কত হবে 675 মানে 676। এখন এই 676 থেকে আমি 675 বিয়োগ করলে আমার কিন্তু এখানে একই হইলো আর সমান 0। তাহলে কিন্তু আমাদের সূত্রের মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমাদের কি হবে এখানে, দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের সূত্রটা কি, আমাদের হচ্ছে a মাইনাস b, হোল স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের 675 সমান হচ্ছে আমাদের 0। আর এটা কিন্তু আমাদের a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা লিখছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের এই জায়গায় হবে এটা এরকম যে m কিউব মাইনাস 26 হোল স্কয়ার, এখানে হবে আমাদের 675। দেখো সমানের বাম পাশে মাইনাসের 675, সমানের ডান পাশে আমাদের প্লাসের 675 হয়ে গেছে। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা এখানে করতে পারি যে আমাদের m কিউব মাইনাস 26 সমান, এটা আমাদের রুট ওভার হয়ে যাবে 675। এই যে আমাদের সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে আমাদের রুট ওভার হয়ে গেছে, ঠিক আছে এরকম। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই জায়গায় দেখো m কিউব মাইনাস 26 সমান, এখন তোমাদের কিন্তু নবম দশম শ্রেণীতে সায়েন্টিফিক ক্যালকুলেটর এলাও, তোমরা 675 এর উপরে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে পড়ে দেখবা, এটা আমাদের হবে কত 15 রুট ওভার 3, ঠিক আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে পড়ে দেখবা 675 এর উপরে রুট ওভার করলে হবে আমাদের 15 রুট ওভার 3। এখন আমাদের এই জায়গায় আমাদের m কিউবটাকে রাখতে হইব, তাহলে m কিউব সমান আমাদের এখানে হচ্ছে 15 রুট ওভার 3, আর এখানে আমাদের এটা হবে প্লাস 26, কারণ আমাদের এখানে m কিউবই দিলাম আর সমানের ডানে 15 রুট ওভার 3 ছিল এটা লিখলাম, আর সমানের বাম পাশে মাইনাস 26, সমানের ডান পাশে আমাদের কি প্লাস 26 হয়ে গেছে। এখন আমাদের এই জায়গায় করণীয় হয়েছে এরকম যে আমরা এখানে m কিউব দিয়ে একটা সমান দিলাম, পরে আমরা আবার m কিউব দিয়ে আরেকটা সমান দিলাম, এখানে আমরা দুইটা সমান রেখে দিলাম। এখন আমরা এখানে বাকি কাজটা আমরা এখানে করব, দেখো এখানে আমরা m কিউব দিয়ে এখানে আমরা উত্তরটা লিখে দেব, আমাদের উত্তরটা কি 2 প্লাস রুট ওভার 3, এখানে আমরা কিউব দিয়ে দেব। দেখো যখন নাকি এই পর্যায়ে তোমরা আসবা তখন এখানে m কিউব দিয়ে একটা সমান রাখবা, পরে m কিউব দিয়ে আরেকটা সমান রাখবা, এই দুইটা রাখবা, রাখার পরে 3 নাম্বার m কিউব সমান দিয়ে তুমি উত্তরটা লিখে দিবা যে কি 2 প্লাস রুট ওভার 3 উপরে কিউব দিয়া, ঠিক আছে এরকম। এখন আমরা এই লাইনটা দেখে দেখে আমরা এই দুইটা লাইন পূরণ করব, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় ধরতে হইব এই 2 কে আমাদের a ধরতে হইব প্লাস এই রুট ওভার 3 কে আমাদের b ধরতে হইব। এই যে এটা হচ্ছে আমাদের এরকম সূত্রটা, এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্রটা আমাদের পড়ব। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা 2 কে a ধরবো আর রুট ওভার 3 কে b ধরবো, তাহলে a প্লাস b হোল কিউব। এখন a প্লাস b হোল কিউবের সূত্রটা আমাদের কি, প্রথমত a কিউব, এই যে আমাদের দেখো a কিউব, তাহলে a আমরা কাকে ধরছি 2 কে, এটা আমাদের এই যে 2 উপরে কিউব, পরে আমাদের সূত্রের প্লাস, এই যে প্লাস, পরে আমাদের সূত্রের 3, এই যে আমাদের 3, পরে আমাদের কি সূত্রের a স্কয়ার, তাহলে গুণের সম্পর্ক a স্কয়ার, a মানে আমার 2, তার 2 এর উপর স্কয়ার, তারপরে সূত্রের b আমার কি রুট ওভার 3, এই যে রুট ওভার 3, পরে আমার সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, এখন আমাদের সূত্রের 3, এই যে সূত্রের 3, পরে সূত্রের a মানে কি আমার 2, এই যে আমার 2, তারপর আমার সূত্রের b স্কয়ার, তাহলে b মানে কি আমার রুট ওভার 3 উপরে স্কয়ার, পরে প্লাস, এই যে প্লাস, পরে b কিউব, b মানে হচ্ছে আমাদের কি রুট ওভার 3 আর এটা পাওয়ার হচ্ছে আমাদের কিউব। দেখছো আমরা সূত্র দেখে দেখে কি এই লাইনটা পূরণ করে ফেললাম। এখন আমরা এই লাইন দেখে দেখে এই লাইনটা পূরণ করব, এই অঙ্কটা সিস্টেমই এমন। এখন প্রথমত 2 এর উপরে তুমি যদি কিউব করো তাহলে আমাদের এখানে 8 হইব, পরে এখানে প্লাস, এই যে প্লাস, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12, এই যে এখানে হচ্ছে আমাদের 12, আর এখানে রুট ওভার 3 আছে, এই যে রুট ওভার 3, পরে এখানে প্লাস, এই যে প্লাস। এখন এই জায়গায় রুট ওভার 3 উপরে স্কয়ার করলে রুট ওভার স্কয়ার কাটা 3 হইব, এই 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 হইব, 6 আর 3 গুণ করলে 3 6 18 হইব, তাহলে এখানে হচ্ছে আমাদের 18, পরে এখানে প্লাস। এখন রুট ওভার 3 উপরে তুমি যদি কিউব করো এটা তোমার 3 রুট ওভার 3 হইব, কি হইব 3 রুট ওভার 3। এখন তুমি দেখো এই যে এখানে 8 আর এই যে 18 তুমি যদি যোগ করো, এই যে 8 আর 18 যোগ করলে তুমি এই 26 পাইবা,
আবার এখানে 12টা রুট ওভার 3 আর 3টা রুট ওভার 3 যোগ করলে আমাদের এই 15টা রুট ওভার 3 হবে। ঠিক আছে, মিলে গেছে কিন্তু। তাহলে এখন কিন্তু এখানে আমরা বলে দিমু যে এখানে আমাদের m সমান কি 2 প্লাস রুট ওভার 3, কারণ আমাদের সমানের বাম পাশ কিউব সমানের ডান পাশ কিউব। এটা আমরা জানি গণিতের চতুর্থ অধ্যায় সূচকগুলোর যেমন একটা সূত্র আছে যে আমাদের পাওয়ারের পরে মিললে উঠিয়ে দেওয়া যায়, ভিত্তির মিললে উঠিয়ে দেওয়া যায়। তাহলে আমাদের সমানের বাম পাশে পাওয়ার কিউব সমানের ডান পাশে পাওয়ার কিউব, তাহলে পাওয়ারটা মিলে গেছে, আমরা উঠাই দিয়েছি। তাহলে এখন আমাদের m সমান কি হলো 2 প্লাস রুট ওভার 3। এখন আমরা বলবো যে সুতরাং আমাদের m সমান কি 2 প্লাস রুট ওভার 3। এখন তারা বলছে এটা দেখাইতে, আমরা এখানে লিখব শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো। তাই এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীতে গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে সম্বন্ধিত বোর্ড প্রশ্ন, বরিশাল বোর্ড 2025।